আজ কাঁচা কলা দিয়ে কাঁচা কলার ধোকা রেসিপি বানাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে বেশ ভালো লাগে খেতে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁচা কলার ধোকা রেসিপির জন্য কাঁচা কলা, হলুদ আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে করে কাঁচা কলাটা কালো হবে না। এর জন্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর এখানে এক মুঠোর মতো হবে চানার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর 2টা আলু কেটে রেখেছি একটু বড় বড় করে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে রাতে ভিজিয়ে রাখা চানার ডালটা দিয়ে দিচ্ছি। চানার ডালটা কাঁচা কলার সাথে অবশ্যই দিবেন, তা না হলে বাইন্ডিংসটা আসবে না। চানার ডালের সাথে আদাটা দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে চানার ডালটাকে এখন আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ডালের পেস্টটা বানিয়ে নিলাম। ডালের পেস্টটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার কাঁচা কলাগুলো ছিলকা ছাড়িয়ে ওই বাটিতে নিয়ে নিচ্ছি। আমি 3টে কাঁচা কলা দিয়ে বানাচ্ছি। আপনারা যদি বেশি প্রয়োজন হয় কোপ্তার, তাহলে আরও বেশি দিতে পারেন কাঁচা কলা। কাঁচা কলার সাথে ডালের পরিমাণটা অল্প দিলেই হয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ চারমগজ, আর 1 চামচ হলুদ শস্য বা কালো শস্য দুটোই ব্যবহার করা যায়। আমি এখানে হলুদ শস্যটা দিয়েছি। ভিজিয়ে রেখেছি এগুলা 10 মিনিটের মতো। এদিকে কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর ডাল বাটাটার মধ্যেও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, আর লাগছে পরিমাণ মতো লবণ। খুব সামান্য লবণ দিচ্ছি। আলুর মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা সরষের তেলে বানাবো। এবার কাঁচা কলাগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ওইদিকে মেখে নিচ্ছি। আলুগুলো এভাবে একটু বড় বড় করে কেটে দিলে ভালো লাগে। আর কাঁচা কলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। সাথে ডাল বাটা আর সব মশলা কাঁচা কলার সাথে খুব ভালো করে মেশাতে হবে। সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি কাঁচা কলা আর ডাল বাটাটা। আমি এখানে চানার ডাল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে এখানে মুগ ডালও দিতে পারেন। মুগ ডাল দিয়েও একই রকম টেস্ট হবে আর নিরামিষ হবে রেসিপিটা। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আলুগুলা ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে করে সবগুলো আলুকে আমি একটু লাল লাল করে ভাজবো। আলুটা অবশ্যই এরকম ধোকা রেসিপির মধ্যে ভেজে দিলে ধোকা রেসিপির টেস্টটা খুব ভালো আসবে। মিক্সচার জারের মধ্যে আবারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। শস্য, চারমগজ, আর দিচ্ছি এক টুকরো আদা। এদিকে আলুগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলুগুলো, তাই এগুলোকেও একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন, বা ঘি দিয়েও রেসিপিটা বানানো যায়। এইভাবে আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। ওইদিকে শস্য আর চারমগজের পেস্টটা খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি।
এইভাবে মিহি করে বাটতে হবে। আলুগুলা ভাজা হয়ে গেছে, এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি। কাঁচা কলা দিয়ে কত রকম রেসিপি বানানো যায়, আর নিরামিষ কাঁচা কলার অনেক রেসিপি হয়। আলুগুলো উঠিয়ে নিলাম। এবার সামান্য তেল একটা থালায় খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটা থালার মধ্যে তেল মেখে রাখবেন। তেলটা আগেই থালার মধ্যে মেখে নেবেন। আর গ্যাসে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি, এর মধ্যে 1 চিমটি আস্ত জিরে দিয়ে দিলাম। এবার মেখে রাখা কাঁচা কলা আর চানার ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। এইভাবে বারবার নাড়িয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ধোকা যেভাবে ভাজা হয় ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি। চানার ডালের ধোকাও এরকমভাবে বানানো হয়। এটাকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাজাটা যাতে একদম ড্রাই না হয়ে যায়। একদম শুকনো শুকনো হয়ে গেলে ধোকাটা সেট করতে অসুবিধে হবে। এইভাবে একটু হালকাভাবে এটাকে ছড়িয়ে ছড়িয়ে দেখুন একটা মন্ডর মতো বানিয়ে নিয়েছি। এখন এইটাকে তেল মাখানো থালের উপর রেখে দিচ্ছি। তেল মাখানো থালের উপর রেখে এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়েছি স্কোয়ার। আর একটা ছুরির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে ধোকাগুলোকে আমি এইভাবে বরফি আকারে কেটে নিলাম। আপনারা ইচ্ছা করলে এগুলাকে স্কোয়ার না করে ডায়মন্ড শেপেও কাটতে পারেন। আমি স্কোয়ার করে বরফির আকারে কেটে নিয়েছি। এবার ওই আলু ভাজার কড়াইটা আর যেটার মধ্যে ধোকা বানিয়েছিলাম এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে আরও বড় চামচের 2 চামচ এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এইভাবে এক এক করে ধোকাগুলা তেলের মধ্যে দিচ্ছি। ধোকাগুলা এইভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভাজতে হবে। সবগুলা ধোকা এভাবে দিয়ে দিলাম। আমার এই কাঁচা কলা ধোকার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এগুলাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। ধোকা সবসময় একটু কড়া করে ভাজতে হয়, লাল লাল করে। লাল লাল করে ভাজলে যখন ধোকাটা গ্রেভিতে দেওয়া হবে তখন ভেঙে যাবে না, এর জন্য। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এভাবে মুচমুচে করে ধোকাগুলো ভেজে নিচ্ছি। সবগুলা ধোকায় এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। সবগুলা ধোকাকেই এইভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। ধোকা এইভাবে ভেজেও খাওয়া যায়, গ্রেভিতে না দিয়ে। এইভাবে স্ন্যাক্স হিসাবেও কাঁচা কলার ধোকা বানিয়ে খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি বাটির মধ্যে। গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, আর লাগছে জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। ধোকা রেসিপি বেশি ঝাল ঝাল ভালো লাগে না, তাই লাল লঙ্কার গুঁড়া এখানে কমই দিয়েছি আমি। সব মশলাগুলো এখানে একটা বাটিতে নিয়ে নিলাম, জল দিয়ে গুলে রাখছি, এতে করে গুঁড়া মশলাগুলো একটু সফট হবে। ধোকা ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তেল লাগবে না, ওই তেলই হয়ে যাবে।
আর যে মশলাটা গুলে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এক্ষেত্রেও গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে গুলে রাখা গোড়া মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা যত বেশি কষানো হবে রেসিপির টেস্টটা তত ভালো আসবে। এই দেখুন মশলার উপরে তেল ভেসে গেছে। বেশি কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নিলাম। এবার মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চারমগজ আর শস্য পেস্টটা এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়েও আরও কিছুক্ষণ কষাতে হবে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে বেশ ভালো লাগে খেতে। আর কাঁচা কলার ধোকা খুবই টেস্টি রেসিপি। সবসময় তো চানার ডালের ধোকা খেয়ে থাকি আমরা, বা রেডিমেড যে ধোকা পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায় তাই দিয়েই ধোকা বানিয়ে থাকি। আজ একটু নতুন ধরনের একটা রেসিপি বানাচ্ছি কাঁচা কলার ধোকা। আর কাঁচা কলা তো বাজারে সবসময়ই পাওয়া যায়। এইভাবে মশলাটাকে আরও কিছু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখানেও দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়েও আরও কিছুক্ষণ কষাতে হবে মশলার সাথে। কড়াই থেকেও ছেড়ে আসছে মশলাটা কষাতে কষাতে। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে করে লবণটা মিশবেও খুব ভালো করে। এভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আলু আর মশলাটাকে। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে চারমগজ দেওয়া আছে, চারমগজ কাজু বাদাম এগুলা দিয়ে মশলা কষালে কড়ার নিচে এভাবে একটু লেগে যায়, তাই বারবার খুব ভালো করে নাড়াতে হয়। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এতে করে মিক্সির জারে যে মশলাটা লেগেছিল সেটাও নষ্ট হলো না। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলা কাঁচা কলার ধোকাগুলা দিয়েও আর একটু সময় ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধোকাটা দিয়েও একটু সময় রান্না করতে হবে, এতে করে ধোকার মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর গ্রেভিটাও ঢুকবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। গরম মশলাটা দিয়েও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। হয়ে এসছে ধোকার রেসিপি। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার কাঁচা কলার ধোকা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ধোকা রেসিপি যেহেতু
বেশি ঝাল ঝাল হয় না, তাই সবশেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম খুব সুন্দর কাঁচা কলার ধোকা রেসিপি।